জয়গুরু। বন্ধুরা, যারা ধ্বজভঙ্গ রোগে আক্রান্ত, অনেক চেষ্টা করতেছেন, অনেক ওষুধ পথ্য সেবন করে যাচ্ছেন, যাদের একেবারেই ইরেকশন হয় না বা উত্থান হয় না, আকারে ছোট হয়ে গেছে, কুচকে ভেতরের দিকে ঢুকে গেছে, গোপন অঙ্গে একেবারে অনুভূতি নেই, আজকে তাদের জন্য কিন্তু একটা কিছু আছে। আজকে আমি এমন একটি কবিরাজি টোটকা শেয়ার করব, যে কবিরাজি টোটকাটি 500 বছরের পুরনো একটি কবিরাজি শাস্ত্র থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ পরীক্ষিত একটি ভেষজ টোটকা। যদি সঠিকভাবে সঠিক নিয়মে খেতে পারেন তাহলে কিন্তু সমাধান হয়ে যাবে। তবে বিশেষভাবে অনুরোধ করতেছি কিছু কথা শোনার জন্য। এখন এই ভিডিওটি স্কিপ করে যেখানে টোটকাটি শেয়ার করছি সেই টোটকাটি দেখে সেবন করে বসে থাকবেন আর সমাধান হয়ে যাবে তা না, কিন্তু কিছু কথা শুনতে হবে। আমি চাইলে পরে পারি 3-4 মিনিটের মধ্যে ভিডিওটি শেষ করে দেওয়ার জন্য। অর্থাৎ টোটকাটি শেয়ার করব, আপনারা খাবেন, কালকে দেখবেন সমাধান হয়ে গেছে। আমি চাইলে পরে এইরকম কথা বলে দিতে পারি আপনাদের, কিন্তু আমাদের ভিডিও যারা দেখেন তারা খুব ভালো করে জানেন যে এগুলো আমি বলবো না। ওই কবিরাজি শাস্ত্র সামনে ধরে সেখান থেকে দেখে দেখে আপনাদের টোটকা দিয়ে দিব, আপনারা এটা খান, কালকেই পুরুষাঙ্গ এত বড় হয়ে যাবে, সারা রাত স্ত্রী সহবাস করতে পারবেন না। এইরকম ধান্দাবাজি কথা অন্তত আমি বলতে পারবো না। আমি যে কথাগুলো বলবো সেগুলো যদি শুনেন, বুঝতে পারেন, তাহলে সমাধান হয়ে যাবে। এখন কথা হলো, এই যে কবিরাজি শাস্ত্র থেকে আপনাদের আমি টোটকাটি দিয়ে দিতেছি, সেখানে এই সমস্যাটা কেন হয়েছে, অর্থাৎ এই ধ্বজভঙ্গ বা পুরুষত্বহীনতা কেন হয়েছে, লেখা নেই। সেখানে শুধু এই টোটকার কথাটা লেখা হয়েছে, বা অনেক বইতে লেখা থাকলেও সেখানে একটি কারণ উল্লেখ করা হয়েছে, আমি সেগুলো পড়েছি। একটি কারণ উল্লেখ করা হয়েছে, কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানা যাদের আছে তাদের এই ধ্বজভঙ্গ বা পুরুষত্বহীনতা হয়। একেবারে সত্যি কথা, 100% সত্যি কথা। এখন কথা হলো, কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানা, দ্যাট মিনস আইবিএস, এগুলো কেন হয়? এগুলোর বিষয়ে তো সেখানে কোনো কিছু লেখা নেই। হ্যাঁ, এগুলোর জন্য কিছু টোটকা ফোটকা সেখানে শেয়ার করা হয়েছে, কিন্তু এই যে পেটের সমস্যা, এটার জন্য যে মানসিক সমস্যা দায়ী, এই বিষয়টা তো সেখানে লেখা নেই। এগুলো আবার জানার জন্য আলাদা কিছু বই আছে, সেগুলো পড়তে হবে। যেমন অ্যানাটমি আছে, বোটানি, বায়োলজি, ফার্মেসি, সাইকোলজি, এইরকম কিছু বই আবার পড়তে হবে যদি এই রোগের চিকিৎসা করতে হয়। ওই কিছু কবিরাজি বই পড়ে কিছু গাছগাছার নাম আমি জানলাম আর টোটকা ফোটকা শেয়ার করে দিলাম, সমাধান হয়ে যাবে, এত সহজ না। অনেকেই তো আমাদের ভিডিও দেখেন যারা কবিরাজি করেন, তারা এই বিষয়গুলো জেনে শুনে কবিরাজি করার চেষ্টা করবেন। অযথা মানুষকে প্রতারিত করবেন না, একটু জানার চেষ্টা করবেন কোথা থেকে কোন জিনিসটা হয়, তারপরে চিকিৎসা করবেন, দেখবেন রোগী সুস্থ হয়ে গেছে। যে কথা বলতেছিলাম, পেটের সমস্যা। আমাদের পেটের সমস্যার জন্য 75% দায়ী হলো মানসিক সমস্যা। এই যে যারা আইবিএস রোগী আছেন, ওষুধ খাইতেছেন না, 2-3 বছর ধরে অনেকে ওষুধ খাইতেছেন, 3-4 বছর ধরে অনেকে ওষুধ খাইতেছেন, অনেকে নাকি দেশের বাহিরে গিয়েও চিকিৎসা করিয়ে আসছেন আইবিএস সমস্যার জন্য, সমাধান করতে পারেন নাই, সারা জীবনেও সমস্যার সমাধান করতে পারবেন না। আপনি হলো বা আপনারা হলো একজন মানসিক রোগী, সমাধান কেমনে হবে? সমস্যা হলো মনের মধ্যে। আপনারা সন্দেহবাতিক রোগে আক্রান্ত, আপনারা দুশ্চিন্তাগ্রস্ত রোগী, একের পর এক চিন্তা আপনাদের মাথায় আসতে থাকে, একটা চিন্তা মাথার মধ্যে ঢুকে গেলে সেটার মাথা থেকে বের হয় না, অর্থাৎ আপনারা হলো ওসিডি পেশেন্ট। তাহলে পেটের সমস্যার সমাধান হবে কি করে? অনেকে হয়তো একটি প্রশ্ন করে ফেলতে পারেন, এই যে দুশ্চিন্তা, নেতিবাচক চিন্তা, সন্দেহ, এরকম সন্দেহগুলো হয় মনের মধ্যে বা মাথার মধ্যে, তো এই মন বা মাথার সাথে পেটের সম্পর্কটা কি? অর্থাৎ দুশ্চিন্তার সাথে, সন্দেহবাতিক রোগের সাথে পেটের সম্পর্কটা কি? আর পেটের সম্পর্কের সাথে ধ্বজভঙ্গ বা পুরুষত্বহীনতার সম্পর্কটা কি? একটু ক্লিয়ার করে দেই আপনাদের। যারা দুশ্চিন্তাগ্রস্ত, হতাশাগ্রস্ত, সন্দেহবাতিক রোগে আক্রান্ত, তাদের শরীর থেকে টক্সিন নামের এক ধরনের হরমোন নিঃসরিত হয়, টক্সিন হরমোন,
যেটাকে চিকিৎসা শাস্ত্রের ভাষায় বিষ বলা হয়ে থাকে। সেই টক্সিন হরমোন যখন অতিরিক্ত পরিমাণে নিঃসরিত হয় তখন প্রথম যে সমস্যাটা হয় সেটা হলো ঘুমের সমস্যা, অর্থাৎ অনিদ্রা সমস্যা। অনিদ্রা সমস্যা দীর্ঘদিন চলার পরে কি হয়? গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি। এই গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির কারণে কি হয়? পেট ফাঁপা, পেট ফোলা, বদ হজম, পায়খানা ক্লিয়ার না হওয়া, 4-5 দিন পর পর পায়খানা হওয়া, পায়খানা মাঝে মধ্যে ঘন হওয়া, মাঝে মধ্যে পাতলা হওয়া, যেটাকে আইবিএস বলা হয়ে থাকে। আর এই আইবিএস এর সমস্যা থেকেই ধ্বজভঙ্গ বা পুরুষত্বহীনতা হয়ে থাকে। আপনারা খেয়াল করে দেখবেন যারা ধ্বজভঙ্গ রোগী তাদের শুরুতে কি হয়েছিল ভালো করে খেয়াল করে দেখবেন। শুরুতে কুদ দিলে পরে, অর্থাৎ অতিরিক্ত চাপ দিয়ে পায়খানা করলে বিজল বিজল একটা অংশ বের হয়ে আসতো। প্রস্রাবের সাথে আঠালো বিজল বিজল একটা অংশ বের হয়ে আসতো। কি আসতো না? অর্থাৎ আপনারা যে খাবারটা খেতেন সেই খাবারের যে প্রোটিন বা ভিটামিনটা আছে সেটা প্রস্রাব বা পায়খানার সাথে ওইরকম ভাবে কুদ দিলে পরে বের হয়ে যেত, যেটাকে আপনারা বীর্য মনে করেন আর কি। ওটা বীর্য না, ওটা হলো খাবারের ক্যালসিয়াম, অর্থাৎ খাবারের প্রোটিন বা ভিটামিন, ওটাই বের হয়ে যেত। আর ওই অবস্থা কয়েকদিন চলার পরে কি হয়েছে? এখন দেখেন আপনার পুরুষাঙ্গে কোনো অনুভূতি নেই, পুরুষাঙ্গ শক্ত হয় না। কিসের কারণে হয়েছে? ওই যে খাবার হজম হয়নি, সমস্যা ছিল পেটে, যার কারণে এই সমস্যাটা হয়ে গেছে, অর্থাৎ ধ্বজভঙ্গ বা পুরুষত্বহীনতা দ্বারা আক্রান্ত হয়ে গেছেন। ক্লিয়ার? বিষয়টি বুঝতে পারছেন? তাহলে শুরুটা কোথা থেকে হয়েছিল? শুরুটা হয়েছিল ওই যে মানসিক সমস্যা থেকে। মানসিক সমস্যা থেকে পেটের সমস্যা হয়েছিল, পেটের সমস্যা থেকে ধ্বজভঙ্গ বা পুরুষত্বহীনতা হয়ে গেছে। তাহলে ওষুধ খেলে কি সমাধান হবে? হওয়ার কথা না, হওয়ার কথা না। অর্থাৎ মানসিক সমস্যার সমাধান করতে হবে। এখন মানসিক সমস্যার সমাধান কি ওষুধ খেলে হবে? একটা ট্যাবলেট যদি আপনাকে খাওয়াই দেওয়া হয় যে আপনি এই ট্যাবলেটটা খান, আপনি আর একই চিন্তা বারবার করবেন না, আপনি খাবার খাইতে গিয়ে আর কোনো সন্দেহ করবেন না, সারাদিন কোনো দেহ নিয়ে চিন্তা করবেন না, পারবেন? ওষুধের সেই ক্ষমতা আছে? সমস্যাটা হচ্ছে কোথায়? সমস্যাটা হচ্ছে মনে। অর্থাৎ আপনি মনোদৈহিক রোগ দ্বারা আক্রান্ত। তাহলে মনের চিকিৎসার জন্য কি করতে হবে? তার চিকিৎসা করবেন কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে। এই যে আমাদের যে ভিডিওগুলো দেখেন, প্রত্যেকটা ভিডিওতে এই যে পাশে যে লেখাগুলো আছে এগুলো আপনারা খেয়াল করেন না? আমাদের প্রত্যেকটা ভিডিওতে এই লেখাগুলো থাকে। কেন থাকে? কেন বলা হয় যে আগে এই সমস্যাগুলো সমাধান করেন? এই সমস্যার সমাধান না করলে তো সমাধান হবে না। আপনারা নিজেরা পরীক্ষা করে দেখতেছেন না? এই যে হাজার হাজার টাকা খরচ করে ফেলতেছেন, হালুয়া টালুয়া থেকে শুরু করে যে যা বলতেছে তাই সেবন করতেছেন, কই সুস্থ হয়েছেন? পেটের সমস্যা সমাধান করতে পারছেন? কখনোই পারবেন না। এই সত্য কথাগুলো আমি বলি বিধায়ী আপনাদের খুব কষ্ট হয় মনের মধ্যে। আমি যদি অন্য ইউটিউবারদের মতো ওই যে বই একটা সামনে ধরে বলে দিতাম যেগুলো খান সমাধান কালকে হয়ে যাবে, তাহলে সবচেয়ে বেশি ভালো হতো। এমনকি আমাদের ভিডিওতে ভিউ বেড়ে যেত, কিন্তু সেটা আমি করব না, সেটা আমি করতে পারবো না। আমরা চাচ্ছি আপনাদেরকে মেসেজ দেওয়ার জন্য, আপনারা যেন সঠিক বিষয়টা বুঝতে পারেন, সেখান থেকে যেন বের হয়ে আসতে পারেন। আমাদের ইউটিউব থেকে টাকা ইনকাম করতে হবে এমন কোনো উদ্দেশ্যই আমাদের নেই, তাহলে পরে আমরা ওইরকম ভিডিও প্রতিনিয়ত দিতে পারতাম। কখনোই সেটা করব না। এবার আসুন সেই টোটকাটি আপনাদের মধ্যে আমি শেয়ার করে দিই। সেই টোটকাটি করার জন্য প্রথমে যে উপকরণটি লাগবে সেটি হলো বনটেপারি ফল, বা অনেকে এটাকে রসভরি ফল বলে থাকেন। অনেকেই এটা খেয়েছেন, আমি জানি অনেকেই খেয়েছেন, আমি অনেকের ভিডিও দেখেছি। সেখানে আবার নিচে অনেকে মন্তব্য করেছেন দূর এগুলো খাইছি কোনো কাজে লাগে নাই। কাজে লাগবে কেন? আজকে আমি বলে দিতেছি এইভাবে এই নিয়মে খান, দেখেন কাজে লাগে কিনা। কিন্তু ওই যে কথাগুলো আগে বলছি, আগে ওই সমস্যাগুলো সমাধান করবেন, দেখবেন 100% কাজে লেগে গেছে। দ্বিতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো 1 টেবিল চামচ পরিমাণ খাঁটি গাওয়া ঘি। তৃতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো 1 টেবিল চামচ পরিমাণ কালো জিরার চূর্ণ বা পাউডার। 4 নম্বর যে উপকরণটি লাগবে সেটি হলো 1 কোয়া একটি রসুন। এবং সর্বশেষ যে উপকরণটি লাগবে সেটি হলো একটি পান। কিভাবে সেবন করবেন? বনটেপারি ফল বা রসভরি ফল 5 থেকে 7টা বা 10টা আপনারা নেবেন। এই ফলগুলোকে একটি পাত্রের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে ভালো করে ভেজে নেবেন। তারপরে ফলগুলোকে নামিয়ে নরমাল করে নেবেন। পানটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে সেই পানের মধ্যে এই ফলগুলো এবং তার সাথে 1 টেবিল চামচ পরিমাণ কালো জিরার চূর্ণ বা পাউডার, 1 কোয়া একটি রসুন দিয়ে সুন্দর করে পেঁচিয়ে পানটাকে চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলবেন।
বাস 10 দিন মাত্র খান, 10টা দিন, দেখেন সমাধান হয় কিনা। কিন্তু ওই যে শর্তের কথা মনে আছে তো, আগে ওই সমস্যাগুলো সমাধান করে নেবেন, তাহলেই 100% কাজে লেগে যাবে।